আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার এই চাচার কাছে আসলাম, হঠাৎ করে চাচা দেখছি পান ভেঙেছে। তো এই পানের বিষয়ে কিছু চাচার কাছ থেকে বিস্তারিত জানার খুব ইচ্ছা, আর আপনাদেরও জানাবো। আজকে দেখি কি অবস্থা পানের, চাচার কি লাভ হতে কি অবস্থা হচ্ছে। এখন তো পানের বাজার কম, তারপরেও দেখি কি বলে চাচা পান সম্বন্ধে। আসসালামু আলাইকুম চাচা। জোরদার ভাবে পান গোছাচ্ছে আমার চাচা, কি অবস্থা? পান এইটুকু পান ভেঙেছেন, কয় টাকা হবে পানে? অনেক টাকা হয়ে যাবে। অনেক টাকা হবে। আচ্ছা, এটা আপনার কি পান, দেশি নাকি এলসি? না, এলসি। এলসি এলসি পান, মানে বুটাগুলো খুব সুন্দর। হ্যাঁ, পানগুলো দেখায় আপনাদের। দেখি পান হাফ পন নাকি? হ্যাঁ, হাফ পন। হাফ পন পানি, এত বড় বড় পান, মানে সর্বনাশ। আচ্ছা, পানের বাজার কেমন এখন? পানের বাজার খুব একটা ভালো না এখন, মোটামুটি। মোটামুটি। এই পানগুলার চাহিদা কেমন? তারপর এই এলসি পানের চাহিদা কেমন আর কি? এলসি পানের চাহিদা এই সময় কম, কিন্তু বৈশাখ মাসে এই সময় বেশি হয়। তারপরে অনেক দাম বেশি দেশি পানের চাইতে। মানে দেশি পানের থেকে দাম বেশি না? অনেক বেশি। এটা কি বড়র কারণে, নাকি এর কোনো স্বাদ বা গুণাগুণ কোনো কিছু আছে এর ভিতরে? কি পাতা অনেক বড় দেশি পানের চাইতে। পাতা বড়, কিন্তু স্বাদ কেমন? দেশি পানের স্বাদ ভালো নাকি এই? যারা খায় তারা বলতে পারবে না, তারপরও আপনার ধারণা কোনটা? কারণ অনেক মানুষ দেখা যাচ্ছে দেশের মানুষ দেশি জিনিস খোঁজে, কিন্তু বিদেশের থেকে দেশি জিনিস বেশি খোঁজে। ওই কারণে বলছি যে এ পানের তো স্বাদ অবশ্যই আছেই নাকি? চাবালি তো দেশিও যেরাম লাগে এটাও সেরাম লাগে। এখন যারা নিয়মিত খায় তারা বলতে পারবে। তারা বলতে পারে না, যে নিয়মিত যারা খাবে তারাই বলতে পারবে। তো আপনার বরজ আছে কতটুক? পানের বরজ আছে কতটুকু? 5 কাটা। 5 কাটা পান। এই পানটুকু ভাঙিছেন, এতে কি গাড়ি ভাড়া না জনের দাম হবে, কি বলেন? কতটুক পান ভাঙিছেন? 1 পন লাগবে গাড়ি ভাড়ার জন্য। 1 পন? হ্যাঁ। মাত্র 80টা পান? হ্যাঁ, মাত্র এই 80টা পান গাড়ি ভাড়া হয়ে যাবে। গাড়ি ভাড়া কত? গাড়ি ভাড়া 100 টাকা। 100 টাকা। তার মানে কি 100 টাকা পন নাকি এর বেশি? হয়তো 100 টাকাও হতে পারে, বেশিও হতে পারে। তার মানে বাজার দাম কম হয়, মানে আপ ডাউন হয়, পানের বাজার আপ ডাউন হয়। তো আপনার হাজিরা কত? মানে আপনি তো নিজের পান, তারপরেও আপনি যে ভাঙছেন সময় দিয়ে তার একটা তো শ্রম দিচ্ছেন, এর হাজিরা কেমন? জনের দাম এখন 500 টাকা, সকাল থেকে দুপুর পর্যন্ত। তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত 500 টাকা। আপনি কখন থেকে ভাঙছেন এই পানটা? আমি দুপুর বেলা কাজ, এক বেলা কাজ করার পরে ভাঙছি। তার মানে আপনি হাফ বেলা কাজ করছেন, তাই তো? হাফ বেলা তারা মানে 500 টাকা যদি ফুল জনের দাম হয়, আপনার হাফ বেলায় আসে 250 টাকা। তা আপনার 250 টাকা, তাহলে 2.5 পন, মোট 3.5 পন পান লাগবে, তাই তো? হ্যাঁ, গাড়ি ভাড়া দিয়ে আপনার খরচ দিয়ে 350 টাকা মতন আসবে। পানগুলো তো খুব বড় বড়। আপনার কতটুকু আছে ভুঁই? 5 কাটা। 5 কাটা। নতুন ঘিরেছেন নাকি পুরাতন বরজ? নতুন ঘেরা। কতদিন আগে? আষাঢ় মাসে। আষাঢ় মাসে। তাহলে তো খুব বেশি দিন বরজের পর লাগানো হয়নি, যে তারপরও এত সুন্দর পান। আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন, যে দর্শক কি যারা বরজ ঘেরার ইচ্ছা যারা লাগাবে, দেশি পান লাগাবে নাকি বিদেশি, কোনটা? আমার হিসাবে এলসি পান লাগানোই ভালো, কারণ এলসি পানে একটু খরচ বেশি হলেও এর দাম অনেক বেশি, এতেই লাভ বেশি। অসময়ে দেখা যাচ্ছে এর দাম বাজার মোটামুটি ভালো থাকে, তাই তো? হ্যাঁ, ওই বৈশাখ মাসে তো খুবই ভালো হয়, বিক্রি হয়। আর এই সময়ও যা বিক্রি হবে দেশের চাইতে অনেক বেশি। তাতে করেই হলো এই এলসি পান লাগানোই লাভ। এলসি পান লাগানোই লাভ। তাছাড়া কথা ঠিক আছে, যে একটু খরচ বেশি হলে দেখা যাচ্ছে অসময়েও এর বাজার ভালো পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এলসি চাষ করতে পারেন, এই দেশাল বাদ দিয়ে এলসি। কারণ দেশালের সাইজ কিন্তু খুব বেশি হলে আপনাদের দেখায়,
এই যে এই সাইজের পাতা হবে। আর এলসির যে সাইজের পাতা দেখেন, আপনাকে দেখাই যে এলসির পাতা আর দেশালের পাতা সেম এরকম, তাই তো এতটুকু কম বেশি থাকবেই। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এর বাজার যদি এখন 50 থাকে আর এই এলসি পানের বাজার থাকবে কম থাকলেও 100 টাকা থাকবে, সামান্য একটু পান ছোট বড় হওয়ার কারণে। তো সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।